জশ্নে জুলুস জায়েজ জায়েজ জায়েজ, ঈদ মিলাদুন নবী জায়েজ। দেখে আমার ভাইরা, একজন ভাই আমাকে সওয়াল করেছে, হুজুর এই যে 3 দিন ব্যাপী আমাদের ঢাকা একটা ইজতেমা হয় না? হয়। কদিন ব্যাপী? 3 দিন ব্যাপী ইজতেমা হয়, হুজুর ওখানে যাওয়া জায়েজ আছে কিনা? আমি বললাম কেন ভাই জায়েজ থাকবে না কেন? বলে হুজুর কেন জায়েজ থাকবে আমি তো জানি না, ইনারা নাকি বলছে টঙ্গীর নাকি ওই ইজতেমায় নাকি 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়। যদি কেউ যদি এরকম ফতোয়া দিয়ে থাকে, টঙ্গীর ইজতেমায় নয়, যে কোনো আল্লাহর ঘর খানে কাবা লা তাসুদ্দু রিহালিলা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, মসজিদুল হারাম আমার নবীর মসজিদ, বাইতুল মুকাদ্দাস ব্যতীত আর কোথাও সফর করলে সওয়াব নাই, যাইতে পারবেন। তবে 1 রাকাত নামাজের বিনিময়ে যদি 49 কোটি রাকাতের সওয়াব আপনি দিয়েছেন, আমার প্রশ্ন হলো কোন আয়াতের ভিত্তিতে দিয়েছেন, কোন হাদিসের ভিত্তিতে দিয়েছেন? আপনাকে জবাব দিতে হবে, ঠিক ঠিক। যদি ইসলামে যান আমরা মানা করছি না, যদি 1 রাকাত, আমাকে জিজ্ঞেস করছে যদি 1 রাকাত নামাজে যদি 49 কোটি রাকাত নামাজের সওয়াব হয়, আপনি কোন দলিলের ভিত্তিতে বলেছেন? আপনি যে দলিলের ভিত্তিতে 1 রাকাত নামাজকে 49 কোটি রাকাতের সওয়াব দিবেন, একই দলিলের ভিত্তিতে আমি বলবো জশ্নে জুলুস জায়েজ জায়েজ জায়েজ, ঈদ মিলাদুন নবী জায়েজ। দেখে আমার ভাইরা, আলহামদুলিল্লাহ একটা সুন্নি মাদ্রাসা হয়েছে, তালতলা ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এটার সাথে থাকবেন। ছাত্র ছেলেদেরকে ওখানে ভর্তি করাবেন, নবীর প্রেমের ছেলেদেরকে তালিম শিখাবেন। এই দেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। এই দেশ নাস্তিক্যবাদের দেশ নয়, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ সুন্নিয়তের দেশ। ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।